হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছে। তো আজকে আমি চারা পোনা মাছের ঝাল দিয়ে রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো চারা পোনা মাছগুলো কত টাটকা রয়েছে। তো চলো মাছগুলো আমি ধুয়ে নিই, তারপর আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলো দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো আমি তেল তেল ঝাল করব। চারা পোনা মাছের তেল ঝাল, চার মগজ পোস্ত এগুলো আমি কিছুই দেব না। সর্ষে বাটা, পেঁয়াজ আর আদা দিয়ে করব। তো দেখো আমি এখানে মশলার জন্য সর্ষে, আদা, পেঁয়াজ আর টমেটো আর পরিমাণ মতো লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো এটা বেটে নেওয়া যাক। আর আমি তোমাদেরকে আগেই একটা কথা বলে দিচ্ছি যে এই রেসিপিগুলো সমস্ত আমি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এর কোনোটাই আমি করি না, আমার শাশুড়ি মা করে। আমি শুধু বাটা আর অন্যান্য কাজগুলো করে থাকি। রান্নার সমস্তটাই আমার শাশুড়ি মা করে থাকে। তো ওইখানে দেখো আমি পরিমাণ মতন লঙ্কা নিয়ে নিয়েছি। তো তোমরা যে যার যেমন ঝাল খাও সেরকমভাবে লঙ্কা নিয়ে নেবে। আর ফোড়নে আমি যাতে পেঁয়াজ একটা দেবো, তাই আমি একটা পেঁয়াজ কুচিয়ে নেব আগে। তো দেখো আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা ফোড়নে আমার কাজে লাগবে। তো আমার বাটা হয়ে গিয়েছে। তো চলো আমি কড়াইতে এবার তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। তেল দেওয়ার পর নুন হলুদ মাখিয়ে নিচ্ছে মাছগুলোকে ভালো করে। তো চলো এবার মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। দেখো খুব সুন্দর খোড়া খোড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে, এছাড়া মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো খোড়া খোড়া করে ভেজে নিচ্ছে। মাছগুলো উল্টিয়ে নিচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অন্য পিঠটা যাতে ভালো করে ভাজা হয় তার জন্য মাছগুলো উল্টে নিল। আর তোমরা যে যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ তাদেরকে আমি বারবার করে বলছি, আমি নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। আর যেহেতু সাবস্ক্রাইব করা মানে এটা নয় যে আমার সাবস্ক্রাইব বাড়বে আমি করব, তার জন্য না। আমি যাতে নতুন নতুন ভিডিও এনে তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে সবচেয়ে প্রথম ভিডিওগুলো তোমাদের কাছেই পৌঁছায়, তার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেবে। এরপরে যে দুটো মাছ রয়ে গিয়েছিলো সেগুলোকে ভালো করে ভেজে নেবে। তাহলে সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গিয়েছে। তো আগের থেকে কুচানো পেঁয়াজ রাখা ছিল, তাই ওগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। ভালো করে খোড়া খোড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে তার মধ্যে আগের থেকে বেটে রাখা পেঁয়াজ, সরষা, পরিমাণ মতন লঙ্কা, আদা আর টমেটো পেস্টটা দিয়ে দেবে।
তার আগে দিয়ে দিয়েছে লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ এখানে যেহেতু রসুন অ্যাড করা নেই, তো রসুনের গন্ধ উঠানোর জন্য বেশি করে মশলাটা কষানো হয়। যেহেতু আমরা সর্ষে দিয়েছি, তো সর্ষে বেশিক্ষণ তেলে থাকলে সর্ষেটা তেতো তেতো লাগে, তো ঝোলটা বেশি খেতে ভালো লাগবে না। তাই আমরা খানিকক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দেবো। এবার আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। যে যার পরিমাণ মতন জল দিতে পারো। তো আমাদের ঝোলটা একটু বেশি খাই, তার জন্য একটু পরিমাণ বেশি জল দেওয়া হলো। ঝোলটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেওয়া হবে। দেখো আমাদের ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে, এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটে গেলেই আমাদের তৈরি চারাপোনা মাছের তেল ঝাল। নামানোর আগে কাঁচা তেল দিয়ে দেওয়া হলো। কাঁচা তেলের গন্ধটা বেশ ভালো লাগে। দেখো আমাদের মাছ রেডি হয়ে গিয়েছে। কার যারা দেখছো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা আরও একবার বলছি, সাবস্ক্রাইব করে দিও। আমার তো বেশ ভালো লেগেছে রেসিপিটা, তোমাদেরকে কেমন লেগেছে তো জানিও। আর পারলে বাড়িতে একবার ট্রাই করো, তোমাদেরও অবশ্য ভালো লাগবে।